দেখতে দেখতে অনেকগুলো রোজা পেরিয়ে গেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা বারবার মনে পড়ে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রমজান পেল আর তার জীবনের গুনাহগুলো মাফ করাই নিতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলেন নাউযুবিল্লাহ। আসলে একজন মুমিন বান্দা, একজন মুমিন ব্যক্তির এই কথাটা, এই হাদিসটা, এই বাক্যটা পুরা রমাদানে বারবার কানের মধ্যে বাজতে থাকে। কারণ একজন মুমিন আল্লাহ তাআলার কাছে ক্ষমা না পাওয়া পর্যন্ত ক্ষান্ত হয় না, ঠিক কি না? এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের সামনে আরও যে কয়েকটি রোজা আছে, আজকে সম্ভবত 20তম রোজা আমরা পার করছি। রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিনও আজকে দিয়ে চলে যাচ্ছে। আমরা কেউ জানি না কতটুকু আল্লাহ তাআলার তরফ থেকে আমরা রহমত পেয়েছি, কতটুকু মাগফিরাত অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষমা আমরা কতটুকু পেয়েছি, আমরা কেউ জানি না। এই জন্য তো সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সকল মানুষ, মদিনার সবাই ঈদের আনন্দে সকালবেলা নতুন জামা কাপড় নিয়ে ব্যস্ত, সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত, সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ব্যস্ত, ঈদগাহে যাবে সালাত পড়তে। আর ঠিক সেই মুহূর্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা বন্ধ করে দিয়ে কান্না করা শুরু করছেন। সাহাবা আজমাইন তিনাকে ডেকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আজকের এই আনন্দের একটা দিনে, খুশির দিনে আপনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে কান্না করছেন, কারণটা কি? তিনি বললেন যে এই রমজানের সবগুলো রোজা শেষ হয়ে গেল, রমজান বরকতময় মাসটা শেষ হয়ে গেল, ক্ষমার মাস শেষ হয়ে গেল, কিন্তু আমি এই চিন্তা করে কাঁদতেছি যে আসলেই আমি ওমর ফারুকের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করেছেন কি করেন নাই। আল্লাহু আকবার। চিন্তা করেন, এমন একজন জান্নাতি ব্যক্তি যার জান্নাতের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই দিয়েছেন। সুবহানাল্লাহ।